হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ, ব্লগটা শুরু করছি ভোরবেলা থেকে। তখন 6টা, পৌনে 6টা মতন বাজে। তো গাইজ, আমি ভোরে উঠে গেছিলাম আর দিনটা ছিল 15ই মার্চ, ফ্রাইডে। একটুতে স্পেশাল হতেই হয়, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে মানে একটা ডেট থাকে যে হ্যাঁ, এটা তার জন্য স্পেশাল। সেই ডেটটা হচ্ছে বার্থডে। তো আজকে হচ্ছে আমার বার্থডে। তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখাবো গাইস, আমার চুলটা ভেজা ছিল, এবার চুল বেঁধে সিঁদুর পরে ঠাকুরকে পুজো দিয়েছি। আর ওই দেখো গাইস, দেখেছো? ওটা হচ্ছে আমার ছোট্ট গোপোষণা। তারপরে আমি রান্নার কাজে চলে গেছিলাম, তারপর ও কাজ করছিল। তারপর ও স্নান করতে যাবে, আমি ঘরে এসেছিলাম, একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, লজ্জা পাচ্ছিল। তারপর হাত দেখি বলছিলাম যে আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, যে বার্থডে বলে কথা, তাই না? তো তারপর খেয়ে দিয়ে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম। না, শুয়ে পড়িনি, শুবো এবার, সেই জন্য ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম। তো এবার ঘুমাই, বিকালে উঠে আবার দেখা হবে। তো বিকালে উঠে আর কি দেখা হবে গাইস, ঝমঝম করে বৃষ্টি। দেখো চারিদিকটা, দেখো কাদা কাদা। আমি তাই ভাবছি মানে সারা সারা দিনটা ভালো, বিকালবেলা এসে বৃষ্টি। তো একটু হাট দেখাচ্ছিলাম, বৃষ্টির মধ্যে বসে বসে মেহেন্দি করছিলাম। তো বিকালে রেডি হয়ে নিয়েছিলাম। ও কেক এনেছিল, মা পায়েস বানিয়েছিল, তার মিষ্টি এনেছিল আর কি। পায়েসটা তো মাস্ট, তাই না গাইস, জন্মদিনে। তা আমি কেক কাটতেছিলাম, সবাইকে খাইয়েছিলাম। চলো দেখতে থাকো, আমি কেক কাটছিলাম, সবাই আমাকে উইশ করছিল। এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কেক কাটতে কাটতে তোমরা দেখতে থাকো। মানে আমার জন্মের ডেটটা আমার ঠাম্মা বলছে, মানে আমি জানতাম না। কালকে আমি ঠাম্মাকে ফোন করেছিলাম। তো ঠাম্মা বলছে যে তোর বার্থডে তো অঘ্রাণ মাসে, এটা তো চৈত্র মাসের 1 তারিখ। এবার আমি বলছি যে অঘ্রাণ মাসে কত তারিখ তো জানে না। এবার বার্থ সার্টিফিকেট দেওয়া আছে চৈত মাসে। এবার চৈত মাসের ইংরেজিটাই তো এখন বেসিক সবাই ধরে। তো বাংলার ইংরেজি হচ্ছে 15 তারিখ, আর বাংলার হচ্ছে 1 তারিখ। তো সেরকমই আর কি। তো সেইভাবে ধরেই আমি বলছি তাহলে ওটা তো কারোর মনেও নেই, আমার বার্থ সার্টিফিকেটে যেটা দেওয়া আছে সেটা ধরেই চলি। তো সেই জন্যেই এখানে দেখো গাইজ, মা আমাকে মিষ্টি পায়েস খাইয়ে দিয়েছিলাম। আমি মাকে বলছিলাম একবার একবার করেই খাওয়া, আর 3বার খাওয়াতে হবে না। মাকে কেক খাইয়ে দিয়েছিলাম, ওদিকে বাপিকে খাইয়েছিলাম, দাদাকে খাইয়েছিলাম, সবাইকে খাইয়ে দিয়েছিলাম। একটা জিনিস দেখো গাইজ, মানে ও এতটাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। আমাকে ভিডিও করে দেবে, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা পায়। বাট সেই জন্য ওকে যেই আমি খাওয়াতে যাবো, আমি ওকে বলছি যে ক্যামেরাটা তোমার দিকে ঘোরাও, আমি তোমাকে খাওয়াবো। ও তখন ক্যামেরাটাই অফ করে দিয়েছে। তো গালে একটু কেক মাখিয়ে দিয়েছিলো, বলছে বার্থডেটা কেক না মাখলে হয়। তো গাইজ, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে